হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে কাটার পরে কি বলেছিল, ওরা একটু আবেগতাড়িত। আমরা আমাদের স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলো চেক করে এইটুকু বুঝতে পেরেছিলাম একটা ভয়ানক ঝড় আসতে যাচ্ছে। নিশ্চিতভাবে সিপিএম বলেছিল আমাদের সমর্থক চন্দন দাস, হরগোবিন্দ দাস। মমতা ব্যানার্জি 15 বছরে হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার ছাড়া কোনো কাজ করেনি জনগণের জন্য। তুমি ভাবতে পারছো সিমি ভারতবর্ষের সবচাইতে বড় জঙ্গি গোষ্ঠী, তাকে পাঠিয়েছে মমতা ব্যানার্জি। তারপরে তাতেও ক্ষান্ত হয়নি তিনি, তারপরে এনে ট্রাম্প শেষ হওয়ার পরে তিনি সংখ্যালঘু মাইনরিটি ওয়েলফেয়ার বোর্ডের মাথায় বসিয়েছে। আমি বুঝেছি এবার মমতা ফিরলে তাহলে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে ঝাঁপাতে হবে, কারণ বাংলাদেশ থেকে আমি তারা খেয়ে এসেছি। বেলডাঙ্গা জাতীয় সড়ক একটা ভুয়ো খবরের ভিত্তিতে আটকে দেওয়া হলো। স্টেট পুলিশ বলছে আত্মহত্যা করেছে, এরা বলছে বাঙালি বলে খুন করেছে বিজেপির লোকজন। এগুলো তো প্যানিক তৈরি করেছে। তো এটা শেষ একটা কাজ করেছে একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টির নেত্রী, সিজন পলিটিশিয়ান, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী বলছেন আমরা ক্ষমতায় না ফিরলে একটা বিশেষ সম্প্রদায় বাকিদেরকে ঘিরে ধরে মেরে ফেলবে। তুমি ভাবতে পারছো এটা বলতে পারে? অভিষেককে বলতে হয়েছিল 4 তারিখে 2টোর পরে ডিজেতে রবীন্দ্রসঙ্গীত বাজাবে, অর্থাৎ বকলমে ধমকি। মমতাকে বলতে হয়েছিল যা করবেন 4 তারিখের পরে করুন, অর্থাৎ উস্কে দেওয়া। একটা শিশু জন্মালে 83-84 হাজার 1 লাখ টাকা ঋণ। মমতা ব্যানার্জি সব ফিল্ডকে তছনছ করে চলে গেছে। সব হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে কাটার পরে কি বলেছিল, ওরা একটু আবেগতাড়িত। আমরা আমাদের স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলো চেক করে এইটুকু বুঝতে পেরেছিলাম একটা ভয়ানক ঝড় আসতে যাচ্ছে। নিশ্চিতভাবে সিপিএম বলেছিল আমাদের সমর্থক চন্দন দাস, হরগোবিন্দ দাস। মমতা ব্যানার্জি 15 বছরে হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার ছাড়া কোনো কাজ করেনি জনগণের জন্য। তুমি ভাবতে পারছো সিমি ভারতবর্ষের সবচাইতে বড় জঙ্গি গোষ্ঠী, তাকে পাঠিয়েছে মমতা ব্যানার্জি। তারপরে তাতেও ক্ষান্ত হয়নি তিনি, তারপরে এনে ট্রাম্প শেষ হওয়ার পরে তিনি সংখ্যালঘু মাইনরিটি ওয়েলফেয়ার বোর্ডের মাথায় বসিয়েছে। আমি বুঝেছি এবার মমতা ফিরলে তাহলে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে ঝাঁপাতে হবে, কারণ বাংলাদেশ থেকে আমি তারা খেয়ে এসেছি। বেলডাঙ্গা জাতীয় সড়ক একটা ভুয়ো খবরের ভিত্তিতে আটকে দেওয়া হলো। স্টেট পুলিশ বলছে আত্মহত্যা করেছে, এরা বলছে বাঙালি বলে খুন করেছে বিজেপির লোকজন। এগুলো তো প্যানিক তৈরি করেছে। তো এটা শেষ একটা কাজ করেছে একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টির নেত্রী, সিজন পলিটিশিয়ান, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী বলছেন আমরা ক্ষমতায় না ফিরলে একটা বিশেষ সম্প্রদায় বাকিদেরকে ঘিরে ধরে মেরে ফেলবে। তুমি ভাবতে পারছো এটা বলতে পারে? অভিষেককে বলতে হয়েছিল 4 তারিখে 2টোর পরে ডিজেতে রবীন্দ্রসঙ্গীত বাজাবে, অর্থাৎ বকলমে ধমকি। মমতাকে বলতে হয়েছিল যা করবেন 4 তারিখের পরে করুন, অর্থাৎ উস্কে দেওয়া। একটা শিশু জন্মালে 83-84 হাজার 1 লাখ টাকা ঋণ। মমতা ব্যানার্জি সব ফিল্ডকে তছনছ করে চলে গেছে। স্যার বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের একটা মেন প্রশ্ন ছিল পরিবর্তন না প্রত্যাবর্তন। অবশেষে বাংলার মানুষ ইভিএমে যে ভোট দিয়েছিল সেটা থেকে উত্তর স্পষ্ট এখন। কিন্তু এই পরিবর্তনের ঠিক জায়গাগুলো কোনগুলো, ঠিক ঠিক কোন কোন কারণে এই পরিবর্তনটা হলো আপনি কি মনে করেন? দেখো, পরিবর্তনটা প্রত্যাবর্তন কার মনে কি সংশয় ছিল জানি না, তুমি আর্কাইভ চেক করে দেখবে। আমরা আমাদের স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলো চেক করে এইটুকু বুঝতে পেরেছিলাম একটা ভয়ানক ঝড় আসতে যাচ্ছে। হ্যাঁ, অনেকেই হাস্য কৌতুক সুরে আমাদেরকে করেছিল বড় বেশি ভবিষ্যৎ দোষটা। আমরা বলছিলাম আমরা কোনো ভবিষ্যৎ দোষটা নই। আমরা কতগুলো পারসেপশন দেখেছি, আমরা কতগুলো পার্ট দেখেছি যেগুলোকে বিশ্লেষণ করা জরুরি ছিল, এবং সেটা 24-এর নির্বাচন কেন 19-এর নির্বাচনের পর থেকে মমতা ব্যানার্জি শাসক দল এখানে করেছে। প্রথম অ্যাপিসমেন্ট 33%, 30%, 27% যাই সংখ্যা হোক, মুসলিম ভোট অর্থাৎ 74টি বিধানসভার মুসলিম ভোটকে যারা দুধেল গাই বানিয়ে নিয়ে তাদের পলিসি বানিয়ে নিয়েছিল সব ওদের করা হবে, ওরা খুন করলে ক্ষমা। মমতা ব্যানার্জিকে বলতে শুনেছি মুসলিমরা দাঙ্গা করেছে কোথাও, তারা সমাজ বিরোধী, কোনো ধর্মকে আমি ছোটো করছি না। কি বলেছিল মমতা ব্যানার্জি? তার রাজধর্ম পালন না করে তিনি পুলিশ মন্ত্রী, পুলিশকে না কল করে তিনি বলেছিল শুক্রবার দিন অর্থাৎ যেদিন ওদের জুম্মাবার, সেদিন ওরা নাকি থাকে, এটা আবেগতাড়িত। এমনকি শামশেরগঞ্জের গণহত্যা হিন্দু মানে হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে কাটার পরে কি বলেছিল, ওরা একটু আবেগতাড়িত। সৌগত রায়কেও বলতে শুনেছি। তারপরে এই কনসলিডেশনগুলো ছিল, হিন্দু ভোটগুলো সরার পিছনে আরও যে ফ্যাক্টরগুলো এখানে কাজ করেছিল মমতার অ্যাপিসমেন্টে, সেটা কিন্তু একদিনে আসেনি। আজকে শামশেরগঞ্জে যখন এক ঝাঁক মানুষ নিজ দেশে পরবাসী, তারা অন্য রাজ্যে অন্য জেলায় আশ্রয় নিয়েছিল প্রাণের ভয়ে, ঘোষিতভাবে সিপিএম বলেছিল আমাদের সমর্থক চন্দন দাস, হরগোবিন্দ দাস। তারপরে আনিস খানের পাশে সেই শহীদ পরিবারকে কি সিপিএম সমর্থন করেছিল? রেখেছিল? রাখেনি। অর্থাৎ তৃণমূল, সিপিএম,
কংগ্রেস অন্যান্য বাম শরিক দলগুলোর ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা 74টা সিটের মুসলিম ভোট, তাহলে 220টা হিন্দু সিটের ভোট, 70% হিন্দুরা কি বানের জলে ভেসে এসছে, ওরা কনসলিডেট করে গেছে। এইটা কিন্তু প্রথম কারণ। দ্বিতীয়, মমতা ব্যানার্জির ক্যাবিনেটে 44টা দপ্তর। তোমার চ্যানেলে লাস্ট 3 থেকে 4 বছর ধরে বারবার আমরা প্রোগ্রাম করে বলেছি 74টা দপ্তর হাইকোর্ট সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে প্রমাণিত হয়েছে দুর্নীতিগ্রস্ত। একটা সরকারের 44টা দপ্তরই দুর্নীতিগ্রস্ত। একটা সরকার চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারা। মমতা ব্যানার্জি 15 বছরে হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার ছাড়া কোনো কাজ করেনি জনগণের জন্য। হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারে দিয়ে দেয়নি। দেখো 4% দিয়ে তিনি রেখেছেন বাজেটে, তারপরে তিনি দেননি। আজকে টার্গেট গ্রুপ যদি মুসলিম হয়ে থাকে, আবার আমরা সেকুলার, এই সেকুলারিজম আবার একটা সম্প্রদায়কে অ্যাপিসমেন্ট, এই দুটো তো একসাথে চলতে পারে না। আজকে বিজেপিকে ভালোবেসে হিন্দুরা ভোট দেয়নি। আমি বারবার এখানে বলছি, সমস্ত চ্যানেলে বলেছি যে ভোটের ট্রেন্ডের 10%-এর উপরে বেশি ভোট স্টেট ফরওয়ার্ড বেড়েছে। মুসলিম ভোটটা বরাবরই স্যাচুরেশন 19-এর পর থেকে 83% ভোট মমতার দিকে পোল হয়। তাহলে এই বাড়তি ভোটটা কোথার থেকে আসলো? মঙ্গল গ্রহের না, এটা হিন্দু কনসলিডেটেড ভোট 220টা সিটে। তারপরে আসছে মহিলা ভোট 1.5% বেড়েছে। পরিযায়ী শ্রমিকদের ভোট ঢেলে এসছে, তারা ইউটিউবে ভিডিও করতে করতে ভোট দিতে এসছে, এবার দেখে নেব, পরিবর্তন চাই, শিল্প চাই, তাই তো হয়েছে। তারপরে এসছে হচ্ছে এক ঝাঁক জেনজিদের ভোট, 1.5 কোটি ভোট, নতুন ভোট এবং 40 বছরের বয়সী দ্বিতীয় বা তৃতীয়বার ভোটার যারা, তারা পুরোপুরি মমতার এগেনস্টে ভোট দিয়েছে। তার প্রমাণ, মমতায় টার্গেট গ্রুপটাকে বুঝে ফেলেছিল। চাকরি চুরি এইসব কর্মকাণ্ডে এরা সরে গেছিলো বলে ভোটের আগে এদের জন্য সেই ভাতা দিতে হয়েছিল, যুবসাথী সম্ভবত, ঠিক আছে। ফলে তোকে বলছি এই গ্রুপগুলো কিন্তু একটা ফ্যাক্টরে সরেনি। মূল ফ্যাক্টরটা ছিল হিন্দু ভোটের কনসলিডেশন হয়েছে অ্যাপিসমেন্টের ভয়ে। আজকে ধরো শামশেরগঞ্জে ঘোষিত বাম সমর্থক হরগোবিন্দ দাস চন্দন দাসের পাশে যদি বামেরা দাঁড়াতো, এই হিন্দু ভোটের বাকি অংশটা কি কনসলিডেট করতো বিজেপিতে? হিন্দুরা বিজেপিকে ভালোবাসেনি অনেকেই, কিন্তু তারা একটা জিনিস বুঝে গেছিলো, আমাদের বলার জন্য না কংগ্রেস আছে, না সিপিএম আছে, না অন্যান্য বাম শরিক আছে, তৃণমূল তো নেই। তৃণমূল তো পরিষ্কার তার সাংসদ করেছে ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদনকে উপেক্ষা করে সিমির অন্যতম প্রতিষ্ঠাতা আহমেদ হাসান ইমরানকে। তুমি ভাবতে পারছো সিমি ভারতবর্ষের সবচাইতে বড় জঙ্গি গোষ্ঠী, তাকে পাঠিয়েছে মমতা ব্যানার্জি। তারপরে তাতেও ক্ষান্ত হয়নি, তিনি তারপরে এনে ট্রাম্প শেষ হওয়ার পরে তিনি সংখ্যালঘু মাইনরিটি ওয়েলফেয়ার বোর্ডের মাথায় বসিয়েছে। বিরোধী দল বিজেপি একটা রেজিস্টার বিরোধী দল, কংগ্রেস রেজিস্টার বিরোধী দল। আপনি প্রধান বিরোধী দল সম্পর্কে একটা বাইনারি সেট আপ করছে বাম, কংগ্রেস, সিপিএম। ওরা অশিক্ষিতদের দল, মূর্খদের দল, জঙ্গিদের দল। এগুলো মানুষ ভালোভাবে নিতে পারে না। ঠিক যেমনভাবে নেয়নি অভয়ের মায়ের বিরুদ্ধে কলতানদের দলের চরম অধ্যত্ত, ফেক ভিডিও ছড়িয়ে দেওয়া, এটা নেয়নি মানুষ। এই নেয়নির শব্দগুচ্ছগুলো কিন্তু বারবার করেছে। আমি তোমাকে বলি, বাম মিছিলে গেছে, আমরা কথা বলেছি টার্গেট গ্রুপকে, বলছে যাচ্ছি বাম মিছিলে, ভোটটা দিয়েছি বিজেপিকে। বিজেপি কাকে দিয়েছেন? বলছে প্রার্থী কি তো চিনি না, ভোটটা দিয়েছি কারণ আমাকে বাঁচতে হবে। বাম আমার হৃদয়ে আছে, কিন্তু আমি বুঝেছি এবার মমতা ফিরলে তাহলে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে ঝাঁপাতে হবে, কারণ বাংলাদেশ থেকে আমি তারা খেয়ে এসেছি। দেখেছে তারা শামশেরগঞ্জ, দেখেছে ধুলিয়ান, দেখেছে তারা এই কথায় কথায় এই যে তোমার কি বেলডাঙ্গা জাতীয় সড়ক একটা ভুয়ো খবরের ভিত্তিতে আটকে দেওয়া হলো। স্টেট পুলিশ বলছে আত্মহত্যা করেছে, এরা বলছে বাঙালি বলে খুন করেছে বিজেপির লোকজন। এগুলো তো প্যানিক তৈরি করেছে তোমার ওই যে কী নাম, মালদার মোথাবাড়িতে কী করলো? সাবিনা ইয়াসমিন জিতেছে, কিন্তু তুমি ভাবো ওটার চিকেন নেকে যাওয়ার রাস্তাটাকে 24 আওয়ার্সের মধ্যে ক্যালকুলেটেড ওয়েতে আটকে দেওয়া হলো। এটা কততমবার? এই যে সমস্ত কিছু একটা একটা করে গোছানো হয়েছিল। এরপরও কোথাও গিয়ে স্যার এটা মনে করছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই শেষ কফিনের পেরেকটা পুড়িয়ে দিয়েছেন এই মেট্রো চ্যানেল থেকে উস্কানিমূলক যে বক্তব্য তিনি, হ্যাঁ, শেষ কফিনে পেরেকটা মেরেছে এই যে হিন্দু ঐক্যের ভয়ানক সাইক্লোনে গেরুয়া ঝড় বাকিদের খড়কুটো উড়িয়ে দিল। এটা শেষ পেরেকটা কাজ করেছে। একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টির নেত্রী, সিজন পলিটিশিয়ান, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী বলছেন আমরা ক্ষমতায় না ফিরলে একটা বিশেষ সম্প্রদায় বাকিদেরকে ঘিরে ধরে মেরে ফেলবে। তুমি ভাবতে পারছো এটা বলতে পারে?
সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রজেক্ট নেব না। সুপ্রিম কোর্ট বলেছে এখানে চিংড়ি ঘাটার ওটা লাগাতে, দেয়নি। 44টা দপ্তরের দুর্নীতি, 26,000 চাকরি চলে গেছে, ঠিক আছে। উত্তরবঙ্গে গেরুয়া ঝড় 19 সাল থেকেই কিচ্ছু করেনি। অনুন্নয়ন, জাতিসত্তা নিয়ে নেগলিজেন্সি, আদিবাসী, নেপালি, রাজবংশী ভাষার স্বীকৃতি না দেওয়া। তারপরে পেরেকে শেষ খবরটা মেরেছে কি, আদিবাসী মুখ্যমন্ত্রীকে অপমান। বিরোধী দলের সাংসদ ত্রাণ দিতে গেছে, শাসক যায়নি, খগেন মুর্মুকে মুখ ফাটিয়ে দেওয়া। কি বিভৎস ব্যাপার, আদিবাসী ভোটটা কনসলিডেটেড করে গেছে। আপনাকে তো বুঝতে হবে এই জায়গায় দাঁড়িয়ে একটা একটা ইস্যু কিন্তু এই পতনের পিলারটাকে তৈরি করেছে। স্যার একটা কথা বলা হতো যে পোস্ট পোল ভায়োলেন্স হবে কিনা, কিন্তু এখন দেখা যাচ্ছে রাজ চক্রবর্তী, তার উপর কাদা ছোড়া হচ্ছে জনগণের তরফ থেকে। এই বিষয়টা কি আরো বেশি করে সামনে আসবে? আমি রিকোয়েস্ট করব তোমার মাধ্যমে, তোমাদের রিচ অনেক বেশি, তোমরা অনেক দায়িত্বর সাথে সাধারণ মানুষের কথা তুলে ধরেছো বারবার বিবিধ চ্যানেল। তোমার চ্যানেলের মাধ্যমে রিকোয়েস্ট করছি মানুষের প্রতি যে পোস্ট পোল ভায়োলেন্স, রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক অসহিষ্ণুতা 60-এর দশক থেকে যেভাবে বাঙালির হৃদয়ে ঢুকে পড়েছে, এটার থেকে এবারের বাংলার মুক্তি দরকার। আমরা এবার সব কিছুর বিপরীতে গিয়ে, চিরাচরিত রাজনৈতিক সন্ত্রাসের বিপরীতে গিয়ে ভোটের সময় সন্ত্রাস মোটামুটি মুক্ত করতে পেরেছি। ভোটের পরে যারাই জিতবে হারবে, দয়া করে যারা জিতেছেন তারা, যারা হেরে গেছে তাদেরকে সেভ করার অনেক বেশি দায়বদ্ধতা তাদের মধ্যে জন্মায়। জিতেছে যারা, তাদের দায়টা অনেক বেশি। মাথায় রাখুন, 15 বছরে তৃণমূল সন্ত্রাস করেছে, আমি বলি না সন্ত্রাস করেনি। আপনার সন্তানকে পড়তে স্কুলে পাঠাতে দেয়নি, প্রচুর ক্ষয়ক্ষতি করেছে, আপনার বাড়ির প্রিয়জনকে হয়তো মেরে ফেলেছে। সব কিছু ভুলে যান। শাসক যারা হয় তারা সেবক হয়, যেটা তৃণমূল রাজধর্মটা ভুলে গেছিল। তাই মমতা ব্যানার্জি বা অভিষেককে বলতে হয়েছিল 4 তারিখে 2টোর পরে ডিজেতে রবীন্দ্রসঙ্গীত বাজাবে, অর্থাৎ বকলমে ধমকি। মমতাকে বলতে হয়েছিল যা করবেন 4 তারিখের পরে করুন, অর্থাৎ উস্কে দেওয়া। এইটা কিন্তু তার খেসারত উনি পেয়ে গেছেন। আপনারা দয়া করে সহনাগরিক ছাড়া যে মতাদর্শেই থাক না কেন, আগলে বুকে টেনে ধরুন, পারলে ঝাঁপিয়ে পড়ুন তাদের বাঁচাতে। মাথায় রাখবেন, দিনান্তে আমরা প্রত্যেকে বাঙালি, পশ্চিমবঙ্গের বাসিন্দা। একটা স্যার শেষ প্রশ্ন, এই পরিবর্তন শেষমেশ হলো, কিন্তু এরপরে কি, আপনি কীভাবে এই বিষয়গুলি দেখছেন? না দেখো, পশ্চিমবঙ্গ এখন সাংঘাতিক ধারে পৌঁছে গেছে। ঋণ, একটা শিশু জন্মালে 83-84 হাজার 1 লাখ টাকার ঋণ। মমতা ব্যানার্জি সব ফিল্ডকে তছনছ করে চলে গেছে। সবার আগে দরকার শিক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাস। শিক্ষক রিক্রুটমেন্ট নেই, বন্ধ। চাকরি চুরি হয়ে গেছে 26,000, স্কুলগুলো সাফার করছে। এগুলো যারা ক্ষমতা এসছে তাদের দায়িত্ব অনেক বেশি। ডবল ইঞ্জিন চিৎকার করলে হবে না। ডবল ইঞ্জিনের সুফলটা মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে এবং অনেক বেগবান হতে হবে। কারণ মমতা কিন্তু বাঙালকে একদম খাদের কিনারে পৌঁছে দিয়ে গেল। এখানে এই খাদের কিনার থেকে উদ্ধার করতে হবে। হিন্দু মুসলমানের যে অনৈক্যের বাতাবরণটা বাংলায় তৈরি হয়েছিল, সেখান থেকে পোলারাইজেশনের যে আবর্তটা বাংলার সংস্কৃতিতে ঢুকিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি, এটার থেকে উদ্ধার করে সঠিক উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, চাকরি, শিল্প, সব ফিল্ডকে গোছাতে হবে। যারা শাসক তাদের দায়িত্ব অনেক 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 বেশি। দয়া করে সেই দায়িত্বটা পূরণ করুন।